ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে ড্যাশ মূলদ সংখ্যা আছে, ওটা হবে অসংখ্য। দুয়ে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা নয়? 4+√2 এটি মূলদ সংখ্যা নয়। তিনে দিয়েছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়? 81, কারণ এটা হচ্ছে 9×9=81। 64 মানে 3টে 4 গুণ করলে 64 হয়। 125 হচ্ছে 3টে 5, আর 729 মানে 3টে 9 গুণ করলে হয় 81, দুটো 9 গুণ করলে, তাই এটা পূর্ণঘন সংখ্যা নয়। চারেতে বলেছে 54কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। তো 54 যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো 2 গুণ 3 গুণ 3 গুণ 3, 3টে 3 আছে, তাহলে 2 গুণ 3 কিউব, তাহলে বিজোড়ে আছে মানে পূর্ণ ঘনতে নেই 2, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা তাই হবে 2। 5-এ দিয়েছে প্রদত্ত কোণ জোড়া কোণ পরস্পর পূরক। পূরক হতে গেলে দুটো কোণের সমষ্টি হতে হয় 90। তো ডি এর দাগের 33 আর 57, 3 আর 7 10, আর 10 শূন্য হাতে 1, 3 আর 5 8, আর 1 9, এই দুটো যোগ করলে 90 হচ্ছে। 6 বলেছে দুটি পূরক কোণের একটি অপরটির 5 গুণ হলে কোণ দুটির মান কত? তো একটা কোণ যদি আমি x ডিগ্রি ধরি তাহলে একটি কোণ অপর কোণের 5 গুণ, তাহলে অপর কোণ হবে 5x ডিগ্রি, আর যেহেতু তারা পূরক তাই x + 5x ডিগ্রি সমান 90 ডিগ্রি, তাহলে 6x সমান 90 ডিগ্রি, x ডিগ্রি সমান 90কে 6 দিয়ে ভাগ করব, 6 15 90, 15 6 90। তাহলে একটা কোণ যদি 15 ডিগ্রি হয় অপর কোণ হবে 15 গুণ 5 মানে 75 ডিগ্রি, তাহলে কোণ দুটি হবে 15 ডিগ্রি আর 75 ডিগ্রি। 7-এ বলেছে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অন্য বিপরীত বাহু দুটি সমান কিন্তু সমান্তরাল নয়, তা হলো ট্রাপিজিয়াম। 8-এ দিয়েছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ করতে হলে বাহুর দৈর্ঘ্য কিরূপ পরিবর্তন করতে হবে। তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক, তাহলে তখন তার ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার বর্গ একক। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ করলে তাহলে ক্ষেত্রফল হবে 4x স্কয়ার বর্গ একক, তাহলে তখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে ক্ষেত্রফলের রুট বের করতে হয়, বর্গমূল করতে হয়, তাহলে √4x স্কয়ার মানে 2x একক হবে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য পূর্বের দ্বিগুণ করতে হবে। পূর্বে আমরা বাহু ধরেছিলাম x, তাহলে এখন বাহুর দৈর্ঘ্য বের হচ্ছে 2 × x, তার মানে x এর দ্বিগুণ, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য পূর্বের দ্বিগুণ করতে হবে। 2-এর দাগে আসি। 2-এর আয়তে দিয়েছে x স্কয়ার মাইনাস 1/x সমান 2 হলে x⁻6 - 1/x³ সমান কত? তাহলে x স্কয়ার মাইনাস 1/x সমান 2 আমি এইভাবে ভাগ করে x স্কয়ার বাই x মাইনাস 1/x সমান 2, মানে x মাইনাস 1/x সমান 2। আবার x মাইনাস 1/x হোল স্কয়ার সমান 2 স্কয়ার, তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে গেলে x স্কয়ার মাইনাস 2x ইন্টু 1/x প্লাস 1/x স্কয়ার সমান 4, তাহলে x কেটে যাচ্ছে, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 4 যোগ 2, যেহেতু 2টা বাঁ দিকে মাইনাসে ছিল ডান দিকে গেলে প্লাস হয়ে গেল, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 6 পেলাম। এবার এখান থেকে আমি x⁻6/x³ মাইনাস 1/x³ করে পাচ্ছি x³ মাইনাস 1/x³, তাহলে a³ মাইনাস b³ এর সূত্রে গেলে x মাইনাস 1/x ইন্টু x স্কয়ার প্লাস x ইন্টু 1/x প্লাস 1/x স্কয়ার, x কেটে গেল, এখানে 1, আর x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আমরা পেয়েছিলাম 6, আর x মাইনাস 1/x সমান 2, তাহলে 2 গুণ 6 যোগ 7, এই 6 যোগ 1, তাহলে 2 গুণ 7 সমান 14। অথবাতে মান নির্ণয় করতে বলেছে a প্লাস √a ইন্টু √b প্লাস b, আর এখানে আছে ইন্টু a মাইনাস a⁻1/2 ইন্টু b⁻1/2, তো a⁻1/2 মানে ওই √a প্লাস b লেখা আছে, তাহলে এখান থেকে আমরা সাজিয়ে নিলে a প্লাস b প্লাস √a ইন্টু √b আর a প্লাস b মাইনাস √a ইন্টু √b, তাহলে a প্লাস b a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে চলে আসবো, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস √a ইন্টু √b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র থেকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখান থেকে পাবো মাইনাস ab, তাহলে উত্তরটা হবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। 2-তে দিয়েছে সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভেতরের দিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি সমরবাবুর জমির দৈর্ঘ্য 40 মিটার আর প্রস্থ 22 মিটার হয়, তাহলে সমরবাবু কত বর্গমিটার
জায়গার উপরে বাড়ি তৈরি করেছেন। তাহলে চারদিকে ছেড়ে বাড়ি তৈরি করেছেন, তাহলে আমি এখানে রাস্তা বলতে পারি। তাহলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য 40 মিটার বিয়োগ 40 গুণ 2 মানে 40 বিয়োগ 8 32 মিটার। আর জমির প্রস্থ রকম 22 বিয়োগ 4 গুণ 2 মানে 22 বিয়োগ 8, এটা 24 বলছি। তাহলে জমির দৈর্ঘ্য 40 মিটার বিয়োগ 4 গুণ 2, যেহেতু সব দুদিকে 4 মিটার করে ছেড়ে দিয়েছে, তাহলে মানে যেখানে বাড়িটা তৈরি হয়েছে যে জায়গাটার উপরে, তার দৈর্ঘ্য হলো 32 মিটার, আর যে আর প্রস্থ হচ্ছে 22 বিয়োগ 4 গুণ 2 মানে 22 বিয়োগ 8 মানে 14 মিটার। তাহলে বাড়ি করা হয়েছে যে জায়গা, তার ক্ষেত্রফল 32 গুণ 14 বর্গ মিটার মানে 448 বর্গ মিটার। অথবাতে বলেছে, এখানে বলেছে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে পুরো ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করবে। তাহলে পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, পুরো ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 12 গুণ 8 96 বর্গ মিটার। এবার এই যে সাদা অংশটা, এই যে সাদা অংশটা, এর দৈর্ঘ্য হচ্ছে 12 বিয়োগ এই 3 মাইনাস করে দেবে, 12 বিয়োগ 3, তাহলে সাদা অংশের দৈর্ঘ্য 12 বিয়োগ 3 মিটার মানে 9 মিটার, আর প্রস্থ 8 বিয়োগ 3 মিটার 5 মিটার। তাহলে সাদা অংশের ক্ষেত্রফল 9 গুণ 5 মানে 45 বর্গ মিটার। তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল 96 বিয়োগ 45 সমান 51 বর্গ মিটার। দুইতে দিয়েছে চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও। লিখবে যে যে দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং তাদের একটি সাধারণ বাহু থাকে ও কোণ দুটি সাধারণ বাহু বিপরীত পার্শ্বে অবস্থান করে, তাহলে কোণ দুটিকে একে অপরের সন্নিহিত কোণ বলা হয়। এই ছবিটা আঁকবে আর লিখবে এবি সরলরেখার ও বিন্দুতে ওপি রেখাংশ দণ্ডায়মান, সুতরাং কোণ এ ও পি আর বি ও পি বা পি ও বি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে এদের শীর্ষবিন্দু ও আর সাধারণ বাহু ওপি। 4 বলেছে আইভিতে বলেছে দুটি সংখ্যার গুণফল 3x² + 8x + 4, একটি সংখ্যা 3x + 2 হলে অপর সংখ্যাটি কত। তাহলে গুণফল বলে একটা সংখ্যা বলে দিলে আর অপর সংখ্যা বার করতে গেলে ভাগ করতে হয়। তাহলে 3x² + 8x + 4 কে 3x + 2 দিয়ে ভাগ করব। তো এখানে যেহেতু 3x² আছে তাই আমি এটাকে x দিয়ে গুণ করব, করলে এই যে 3x² + 2x পেলাম। এবার ভাগের ক্ষেত্রে নিচের সংখ্যামালা চিহ্ন পাল্টে যায়, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাই এটা মাইনাস হয়ে গেল। তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা কেটে যাবে। 8x থেকে 2x বিয়োগ হলে হয় 6x আর +4 নামলো। এবার 3x + 2 কে +2 দিয়ে গুণ করলে 6x + 4, এদেরও চিহ্ন পাল্টে যাচ্ছে, পাল্টে গিয়ে এরা কেটে গিয়ে 0। তাহলে অপর সংখ্যা হবে x + 2। অথবাতে বলেছে a/b + b/a সমান 1 হলে a³ + b³ এর মান কত। a/b + b/a সমান 1 হলে তাহলে b আর এর লসাগু হবে ab, তাহলে a² + b² ab সমান 1, তাহলে a² + b² সমান ab, অতএব a² - ab + b² সমান 0। তাহলে a³ + b³ থেকে সূত্র থেকে পাবো a + b * a² - ab + b², তো এটা সমান ছিল 0, তাই a + b * 0 সমান 0। 3 আইতে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে 4a² + 4ab - c² + b²। তো এইভাবে সাজিয়ে নেবে 4a² + 4ab + b² আর c²। তো এখান থেকে আমরা চলে আসবো 2a + b² - c²। তাহলে a² - b² এর সূত্রে চলে যাবে 2a + b + c * 2a + b - c। অথবাতে আরেকটা দিয়েছে 192 a³ + 3 মানে 3, তাহলে 3টা কমন নিলে হবে 64 a³ + 1, 64 মানে হচ্ছে 4³ তাই এখানে পাবো 3 4a হোল কিউব প্লাস দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রথম বন্ধনীর ভেতরে 4a হোল কিউব প্লাস 1 কিউব, দ্বিতীয় বন্ধনী বন্ধ করলে a³ + b³ এর সূত্রে চলে যাবে 3 * 4a + 1 ইন্টু দ্বিতীয় বন্ধনী দিয়ে তার মধ্যে 4a হোল স্কয়ার মাইনাস 4a * 1 প্লাস 1 স্কয়ার, দ্বিতীয় বন্ধনী বন্ধ। তাহলে এবারে পাবো 3 * 4a + 1 আর এখান থেকে পাবো 16a স্কয়ার মাইনাস 4a + 1। দুইতে দিয়েছে x - y * x² + xy + y² + y - z * y² + yz + z² + z - x * z² + zx + x²। তো এখান থেকে আমরা একটা সূত্রে চলে আসবো, এখান থেকে পাবো x³ - y³ প্লাস
এখান থেকে পাবো y কিউব মাইনাস জেড কিউব প্লাস, আর এখান থেকে পাবো জেড কিউব মাইনাস এক্স কিউব। তো সদৃশ পদ যেমন এক্স কিউবের এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে, এ মাইনাস এ প্লাস এটা কেটে গেল, এ মাইনাস এ প্লাস এটাও কেটে গেল, তার মানে অ্যান্সারটা হবে 0। 4 দিয়েছে একটি পরিবারের খরচ পাইচিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। এবার পড়েছে পরিবারটির মাসিক আয় 25,000 টাকা, তাহলে বাড়ি ভাড়া এবং খাদ্য মিলিয়ে মোট কত খরচ হয়। তাহলে বাড়ি ভাড়া এবং খাদ্য মিলিয়ে মোট খরচ 25,000 টাকার 14 যোগ 45% মানে 25,000 টাকার 59%, তাহলে 25,000 গুণ 59/100, তো গুণ করে 14,750 টাকা। এবারে বলেছে কোন কোন 3টি খাতে খরচ মিলিয়ে কেন্দ্রীয় কোণ 108 ডিগ্রি হবে। তো সমস্ত বিষয়গুলোকে কেন্দ্রীয় কোণে নিয়ে যাওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে তেল, শিক্ষা এবং অন্যান্য খাতের কোন কেন্দ্রীয় কোণগুলোকে যোগ করে হচ্ছে 108 ডিগ্রি। অথবাতে দিয়েছে মধুবাবুর দোকানে একদিনে বিভিন্ন রকম জিনিসের বিক্রির তালিকা দেওয়া হয়েছে, তাহলে যোগ করে মোট বিক্রিটা বের করে নেবে 720 টাকা। এবার সাধারণ রুটি, স্লাইস রুটি, কেক আর বিস্কুটকে এইভাবে কেন্দ্রীয় কোণে নিয়ে যাবে। তো প্রথমে এবার কেন্দ্রীয় কোণ হচ্ছে 160 ডিগ্রি। এবার এগুলোকে আমরা পাইচিত্রে বসাবো। তো তাহলে এখানে আমরা একটা ব্যাসার্ধ, বৃত্তের একটা ব্যাসার্ধ এঁকে নিয়েছি। এবার আমরা চাঁদার সাহায্যে কোণগুলো বসাবো। তাহলে প্রথমে আমাদের ছিল 160 ডিগ্রি, আমরা ভেতরে স্কেল ধরে যাব, তাহলে 150, এই হচ্ছে 160। তো এটা 160 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের সাধারণ রুটি, সাধারণ পাউরুটি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আছে 50, তারপরে 80, তারপরে 70। তাহলে আমরা এবার 50 বসাবো। এবার চাঁদাটাকে ঘুরিয়ে নিয়ে উল্টো দিকে এইভাবে এই দাগটার সাথে মেলাবে। খাতা ঘুরিয়ে চাইলেও করতে পারো। তো এইভাবে মেলাবে। আমরা ভেতরে স্কেল ধরে যাচ্ছি। এবার আমাদের আছে 50 এটা। তো এইভাবে স্কেল ধরে বসিয়ে এটা হচ্ছে 50 ডিগ্রি, এটা হলো স্লাইস রুটি, স্লাইস পাউরুটি। পেন্সিল দিয়ে অবশ্যই করবে। এরপরে আছে 80। এবারে এটা এই দাগটার সাথে মেলাবো, 80 এইটা। এটা হচ্ছে 80 ডিগ্রি, এটা হলো কেক, আর বাকিটা তাহলে পড়ে থাকছে 70 ডিগ্রি, যেটা সেটা হলো বিস্কুট। এরপরে দিয়েছে 5 দিয়েছে ABCD একটা রম্বস আঁকতে হবে, যার কোণ ABC কোণ হবে 60 ডিগ্রি আর AB হবে 6 সেন্টিমিটার। তো এইভাবে একটা খসড়া এঁকে দেখে নিতে পারো। তো এইটা হচ্ছে AB। তো রম্বসের তো সব বাহুর দৈর্ঘ্যই সমান হয়, তাহলে একটা আমাদের 60 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তো যে কোনো মাপের একটা সরলরেখাংশ কেটে নিয়ে, তো 60 ডিগ্রি কোণ আঁকা তো সোজা। যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে ওই একই মাপ রেখে। এই হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। তো এই আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে গেছে। এবার আমরা 6 সেন্টিমিটার সরলরেখাংশের মাপটা কম্পাসের সাহায্যে নেব এইভাবে। তো নিয়ে এবার আমরা বাহুগুলো কেটে নেব। তাহলে এটা আমাদের বি কোণ করতে বলেছিল, তাহলে এটা বি, এটা সি, আর উপরে এখান থেকে আমরা কেটে নেব এ। এবারে সি বিন্দুতে কাঁটা বসিয়ে একটা বড় করে বৃত্তচাপ এঁকে রাখবে, আর এ বিন্দুতে কাঁটা বসিয়ে ওই বৃত্তচাপটাকে ছেদ করে দেবে। তাহলে এটা হয়ে গেল ডি।
এবারে আমরা বিন্দুগুলো জুড়ে দেব। তো এইভাবে আমাদের রম্বস তৈরি হয়ে যাবে।